আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি রাজ্যে সঠিকভাবে বাস্তবায়নে তৃণমূল কংগ্রেস সরকার সচেষ্ট নয় বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন। আজ নদিয়ার কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠানে 15,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে এই রাজ্যের 20টি সহ মোট 195টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামীকাল রাজ্যে আসছে। রাজ্য সরকার 100 দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসনিক কাজে গতি আনতে 74 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে 3,400 উপস্বাস্থ্য কেন্দ্রে চালু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি রাজ্যে সঠিকভাবে বাস্তবায়নে তৃণমূল কংগ্রেস সরকার সচেষ্ট নয় বলে প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। নদিয়ার কৃষ্ণনগরে এক জনসভায় শ্রী মোদী আজ রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা সৃষ্টি করছে রাজ্যের শাসক দল। এ প্রসঙ্গে প্রায় 1000 শয্যা বিশিষ্ট কল্যাণীর এইমসকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের বাধাদানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প এ রাজ্যে বাস্তবায়ন করা হচ্ছে না। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও আজ মা মাটি মানুষ সবাই কাঁদছে। সন্দেশখালীর মানুষ বিচার চাইলেও তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন থেকেছে। শাহজাহান শেখের নাম না করে শ্রী মোদী বলেন, বাংলায় পুলিশ নয়, অপরাধীরাই ঠিক করছে কখন তাদের গ্রেপ্তার করা হবে। বাংলার নারী শক্তিকে মা দুর্গার সঙ্গেও তুলনা করেন তিনি। রাজ্য সরকার তো চাহती नहीं थी कि संदेश खाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया, तब मजबूरन इस राज्य सरकार को झुकना पड़ा। 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের ব্যাপক দুর্নীতি হয়েছে বলে এদিন মন্তব্য করে শ্রী মোদী বলেন, এ রাজ্যে 25 লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন স্কিমকে স্ক্যামে পরিণত করেছে বলেও কটাক্ষ করেছেন শ্রী মোদী। मनरेगा में 25 लाख फर्जी मनरेगा जॉब कार्ड बनाए गए। जो पैदा नहीं हुआ था उसका कार्ड बना दिया। जो पैसा गांव में गरीब मजदूर को मिलना चाहिए था उसको टीएमसी के तोलाबाजों ने लूट लिया। ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে পাটের চাষ ও পাট শিল্পে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের 100টি ব্লকের প্রায় 3 লক্ষের বেশি পাট চাষীদের সার্টিফাইড বীজ দেওয়া হয়েছে। ফুল চাষীদেরকেও বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে। রাজ্যের বিকাশে গতি আনতে ও দুর্নীতিমুক্ত সরকার গঠনে আগামী লোকসভা নির্বাচনে 42টি আসনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। জনসভার আগে কৃষ্ণনগরে এক সরকারি অনুষ্ঠানে 15,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রীর আজকের সভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ উদ্দীপনা দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। একটি প্রতিবেদন। নদিয়ার কৃষ্ণনগরে মানুষের ঢল দেখে উচ্ছ্বসিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সবাই উপস্থিত কর্মী সমর্থকদের বাড়িতে ফিরে গিয়ে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী তাদের প্রণাম জানিয়েছেন এই বার্তা দিতে বলেন। নদিয়ার মাটিতে এসে চৈতন্য ভূমিকে প্রণাম জানানোর পাশাপাশি তার বক্তব্যে কৃষ্ণ নাম করেন। আসন্ন লোকসভা নির্বাচনে 42টি আসনেই জয়ের আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। বক্তব্যে সন্দেশখালী মায়েদের প্রসঙ্গ এনে তাদেরকে মা দুর্গার সঙ্গেও তুলনা করেন। এদিন সকালে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে এসে পৌঁছালে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও জনসভায় যোগ দেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ জগন্নাথ সরকার, অমিত মালব্য প্রমুখ। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। প্রধানমন্ত্রী আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। পরে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে বিজেপি সরকারের সুশাসনের বিভিন্ন কর্মসূচি কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগর থেকে ভুয়ো জব কার্ড সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন বলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা মন্তব্য করেছেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে বলছেন অসত্য কথা, অসত্য ভাষণ রাখছেন। আপনি জানবেন যে বাংলায় আপনারা রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছেন এবং তাই 100 দিনের যারা কাজ করেছেন তাদের টাকা আপনি বন্ধ করে দিয়েছেন এবং প্রায় 59 লক্ষ যারা মানরেগা স্কিমে ছিলেন, নথিভুক্ত কাজ করেছেন, তাদের টাকা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি ভাষণে অসত্য কথা বলছেন, ফেক জব কার্ডসে বলছেন। সবচেয়ে বেশি ভুয়া জব কার্ড ছিল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে টাকা কি বন্ধ করেছিলেন? বন্ধ করেননি। লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার আগে বিজেপি আজ তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকায় নাম রয়েছে 195 জনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গের 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, वेस्ट बंगाल कुचबिहार निशित प्रामाणिक, अलीपुरद्वार शेड्यूल्ड ट्राइब मनोज तिग्गा, बेलूरघाट डॉक्टर सुकांता मुजुमदार, मालदा उत्तर खगेन मुर्मू, मालदा दक्षिण श्रीमती श्रीरूपा मित्रा चौधरी, बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा, मुर्शिदाबाद गौरी शंकर घोष। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাহ, এই আংটিটা খুব সুন্দর, আমার স্ত্রীর খুব পছন্দও হবে। হ্যাঁ স্যার, আপনার পছন্দটা খুব ভালো, আর ডিজাইনটা নতুন, কিন্তু সোনাটা খাঁটি কিনা তার প্রমাণ কোথায় পাবো? একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন আর করুন BIS কেয়ার অ্যাপ। সোনা কেনার আগে BIS কেয়ার অ্যাপে HUID কোড অবশ্যই যাচাই করে নিন। ফিরে আসি খবরে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামীকাল 3 দিনের সফরে কলকাতায় আসছে। কলকাতায় এসে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে। বৈঠকে ভোটার তালিকা, EVM সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। 3 দিনের সফরে বিভিন্ন দিনে তারা জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বসবেন জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গেও। রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকও বৈঠকে অংশ নেবেন। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য ও সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। সন্দেশখালী ইস্যু এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ তুলে বাম, ছাত্র, যুব ও মহিলা সংগঠন আজ বসিরহাটে SP অফিস ঘেরাও অভিযান চালায়। ইছামতি সেতু পেরিয়ে মিছিল সংগ্রামপুরে পুলিশ সুপারের দপ্তরের কাছে পৌঁছলে ব্যারিকেড করে তাদের বাধা দেওয়ার চেষ্টা হয়। বাম যুবকর্মীরা ব্যারিকেড টপকে ভেতরে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি পুলিশের সঙ্গে কথা বলতে গেলে ঢুকতে বাধা দেওয়া হয় তাকে। প্রতিবাদে বাম কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার মেহেদী হোসেন রেহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি তুলে দেন। রাজ্য সরকার কেন্দ্রের 100 দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসনিক কাজে গতি আনতে প্রায় 74 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে 3,339টি গ্রাম পঞ্চায়েতে জব কার্ড থাকা শ্রমিকদের নথিপত্র যাচাই করা ও তাদের সচেতনতা বৃদ্ধি করতে এই অর্থ খরচ করা হবে। নতুনভাবে 3,400টি উপস্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে সাধারণ মানুষ বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বড় হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আমানত প্রকল্পে জমা 21,55,000 টাকা তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়েরই এক অবসরপ্রাপ্ত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শেখ ইনামুল হক। বর্ধমান শহরের পুরাতন চক এলাকায় তার বাড়ি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ কলকাতার রেফারি সংস্থার মাঠে সাংবাদিকদের ফুটবল রিপোর্টার্স কাপ অনুষ্ঠিত হয়। 11টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে প্রেস ক্লাব দলকে 4-1 গোলে হারিয়ে জাগো বাংলা বিজয়ী হয়। কলকাতা হকি লিগে আজ পশ্চিমবঙ্গ পুলিশ 3-2 গোলে CSC কে হারিয়ে দিয়েছে। কাস্টমস ও পুলিশ এসির মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।